চিকেন কারি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, স্বাদটা সত্যিই খুব সুন্দর হয়। তার জন্য প্রথমেই আপনারা কড়াইতে সরষের তেল নিয়ে নিন আর তাতে আলুগুলোকে ভালো করে ভেজে নিন। আর ভাজার সময় অতি অবশ্যই হলুদ আর নুনটা দিতে ভুলবেন না। এবার ওই একই তেলে ভেজে নিন চিকেনগুলোকে মোটামুটি 30% মতো। তারপর তুলে এটাকে একটা বোলের মধ্যে রেখে দিন। এবার আবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিন গরম মশলা ও পেঁয়াজ আর সেটাকে ভালো করে ভাজতে থাকুন। এবার এই ভেজে নেওয়া চিকেনটাকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে। আর অবশ্যই এখানে ঝালের জন্য লঙ্কা আর নুনটা দিতে ভুলবেন না। আর এতক্ষণে অবশ্যই আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর সেটাকে একবার মিশিয়ে এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর ফাইনালি এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। তারপর আলু আর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন মিনিমাম 10 থেকে 15 মিনিট। তারপর ঢাকাটা খুলে সামান্য একটু জল দিয়ে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। আর সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন কারি কিন্তু পারফেক্টলি রেডি।